হ্যালো দোস্ত, আজকে আমরা আলোচনা করব তাহলে টেন্স নিয়ে। কিছু ছেলের কাছে টেন্সটা যেন মনে হয় একটা কি টাফ ব্যাপার। কিচ্ছু টাফ ব্যাপার না, বিশেষ করে যারা ইংরেজির কথা শুনলে ভয় পায়। আসলে টেন্সের শেখার সহজ উপায় প্রাত্যহিক ব্যবহার। আর ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা প্রতিশ্রুতি নিতে হবে যে এই ভিডিওটা তোমরা শেষ করবে, আর আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আজকে তোমাদের টেন্স শিখেই ছাড়বো। কোনো রকমের কোনো কোচিং সেন্টার, কোনো রকমের কোনো প্রাইভেট টিউশন, কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আজকে তাহলে আমরা টেন্স শিখেই ছাড়বো। তাহলে আসুন শুরু করা যাক। সো গাইজ, দিস ইজ টেন্স, দ্যাট মিনস ক্রিয়া কাল। ক্রিয়া ইংরেজি কি? ভার্ব। অর্থাৎ ভার্বটি কোন কালে রয়েছে, বর্তমান কালে রয়েছে না অতীতকালে রয়েছে না ভবিষ্যৎকালে রয়েছে, এরকম বোঝাতে একে বলা হচ্ছে টেন্স। তো এবারে দেখো, এই যে টেন্স ক্রিয়ার কাল, একে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা দেখো প্রেজেন্ট টেন্স, যেটার মানে হচ্ছে বর্তমান কাল। নাম্বার ওয়ান তাহলে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। নাম্বার টু পাস্ট টেন্স, দ্যাট মিনস অতীতকাল। তাহলে পাস্ট টেন্স মানে অতীতকাল। ফিউচার টেন্স নেক্সট, 3 নম্বর। ফিউচার টেন্স মিনস ভবিষ্যৎকাল, অর্থাৎ বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। এই যে তিনটা টেন্স রয়েছে, এদেরকে চারটা করে ভাগে ভাগ করা হয় এবং চারটা প্রকারভেদ সবার ক্ষেত্রে সমান। তাহলে আমাদের বোঝার উপরটা কত সহজ হয়ে গেল। আরও দেখো, এই প্রকারভেদগুলো হচ্ছে, একে হচ্ছে ইনডিফিনিট, দুই হচ্ছে কন্টিনিউয়াস, তিন হচ্ছে পারফেক্ট এবং চার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনিট মানে কোনো কাজ হওয়া, কন্টিনিউয়াস মানে কোনো কাজ চলতে থাকা, পারফেক্ট মানে কোনো কাজ সম্পূর্ণ হয়েছে এবং পারফেক্ট কন্টিনিউয়াস মানে কোনো কাজ দীর্ঘকাল যাবত ধরে, অর্থাৎ বেশিক্ষণ ধরে, বেশি সময় ধরে হচ্ছে। এবারে এই যে তিনটা টেন্সের চারটা প্রকারভেদ বললাম, তাহলে একটা একটা করে চারটা হলে তিনটা টেন্সের টোটাল 12টা। তাহলে এই 12টা কোথা থেকে আসছে? প্রথমে আমরা যদি প্রেজেন্টের কথা বলি, তাহলে এই যে চারটা প্রকারভেদের আগে আমরা শুধু কি করব, প্রেজেন্ট লিখব। তাহলে প্রেজেন্টের চারটা প্রকারভেদ কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবারে পাস্টের ক্ষেত্রে আমরা যদি যাই, সেই একই এইগুলো থাকবে, শুধুমাত্র যোগ হয়ে যাবে এখানে পাস্ট। তাহলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবারে যদি আমরা ফিউচারের ক্ষেত্রে যাই, সেই একই রকম, শুধুমাত্র আমাদেরকে এখানে ফিউচার যোগ করে দিতে হবে। তাহলে টোটাল হলো 12টা টেন্স। এই 12টা টেন্স আমাদেরকে একেবারে সিম্পলি হবে এবং ডিটেলসে শিখতে হবে, যেটা জীবনে কোনোদিন না আর ভুলতে পারি। ঠিক আছে? এবং এটা বেশি, বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, এটা তো তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখন আলোচনা করব প্রত্যেকটা টেন্স ইন ডিটেলস অ্যান্ড ভেরি সিম্পলি। ওকে, সো লেটস কাম এন্ড বিগিন। সো গাইজ, দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মানেটা কি? বর্তমানে কোনো কাজ স্বাভাবিকভাবে হয় এরকম বোঝাতে। এর গঠনটা রয়েছে দেখো এখানে, সাবজেক্ট প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর এই ধরনের যে বাক্যগুলো, এদের বোঝার উপায় দেখো, এদের শেষে সিম্পলিভাবে দেওয়া থাকবে এ বা অন্তস্থ বা হস্যই বা ও, যেই কারণে এখানে লেখা রয়েছে বোঝার উপায়। তাহলে এটা তো আমরা জেনে নিলাম এই ধরনের বাক্য কিভাবে বুঝতে হবে, এদের শেষে এইগুলো থাকলে চিনে নেব। তাহলে দেখা যাক এর সাথে কোনো মিল রয়েছে কিনা। প্রথম বাক্যটা দেখো, এখানে রয়েছে সে চিঠি লেখে। ওকে, তাহলে ফার্স্ট বাক্য হচ্ছে সে চিঠি লেখে। লেখের শেষে কি আসছে দেখো, লেখে, এর শেষে কি আসছে ই। তাহলে তো এটা আমরা বুঝে নিলাম এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবারে এর কিভাবে ট্রান্সলেশন করব, এই স্ট্রাকচার অনুযায়ী। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে দেখা যাক, এখানে প্রথমে কি বলেছে, সাবজেক্ট নিয়ে আসতে। সে চিঠি লেখে, এর সাবজেক্টকে সে, সে ইংরেজি হি। তাহলে আমরা সে ইংরেজি হি নিয়ে এলাম এবং আমাদের সাবজেক্টের কাজ কমপ্লিট হয়ে গেল। এরপরে কি নিয়ে আসতে বলেছে, ভার্ব নিয়ে আসতে বলেছে। এখানে ভার্ব কি, লেখা, লেখা ইংরেজি রাইট। এখানে রাইট নিয়ে এলাম। রাইটের পরে আমরা করেছি দেখো ইএস লেগেছে, অর্থাৎ রাইটস। কেন বলো তো, এই যে হিটা, হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের শেষে এস বা ইএস। থার্ড পারসন কি করে চিনবে, এখানে দেওয়া রয়েছে দেখো, এই যে PER মানে পারসন, এখানে হচ্ছে সিঙ্গুলার প্লুরাল। ফার্স্ট পারসন আই উই আমি আমরা, সেকেন্ড পারসন ইউ ইউ তুমি তোমরা, থার্ড পারসন হি ওর সি ওর ইট, আর প্লুরালে দে। তাহলে আমরা জেনে নিলাম হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে ভার্বের শেষে এস বা ইএস। তাহলে হি রাইটস। এরপরে কি নিয়ে আসতে বলেছে, অবজেক্ট। অবজেক্ট কি, এখানে চিঠি, চিঠি ইংরেজি লেটার। আর এর আগে আমাদের একটা কি লাগাতে হবে, আর্টিকেল, এ লেটার। তাহলে সে চিঠি লেখে, হি রাইটস এ লেটার। সেকেন্ড বাক্য দেখো, তাহারা বাজারে যায়। একই স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহারা বাজারে যায়, এর শেষে কি আসছে দেখো, অন্তস্থ ও। তাহলে এটাও হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স।
এবং এর ট্রান্সলেশনটা কিভাবে আমাদের করতে হবে দেখো, এখানে কি বলছে, প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্টকে তাহারা, তাহারা ইংরেজি দে, তাহলে সাবজেক্টের কাজ কমপ্লিট হয়ে গেল। এবারে নিয়ে আসতে বলেছে কি ভার্ব, ভার্ব কি বলতো, এখানে ক্রিয়া, এখানে হচ্ছে যাওয়া, যাওয়া ইংরেজি গো, তাহলে আমরা গো নিয়ে এলাম। এবারে কি বলেছে, অবজেক্ট নিয়ে আসতে হবে, অবজেক্টটা কি, বাজারে, তাহলে কোনো কিছুর প্রতি যখন যাওয়া হয় তার আগে আমাদেরকে টু বসাতে হবে, তাহলে টু মার্কেট। এবারে দেখো থার্ড নম্বর বাক্য, আমরা ফুটবল খেলি, কি বললাম, আমরা ফুটবল খেলি, এখানেও একই স্ট্রাকচার, তাহলে প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কর্তা, আমরা, আমরা ইংরেজি কি, উই, তাহলে উই হলো সাবজেক্ট কমপ্লিট। নেক্সট খেলা, অর্থাৎ ভার্ব, ভার্ব এখানে কি রয়েছে, খেলা, খেলা ইংরেজি প্লে, তাহলে উই প্লে, এটা কমপ্লিট হয়ে গেল। বাকি থাকছে কি ফুটবল, এবং আমাদের বাকি থাকছে অবজেক্ট, তাহলে অবজেক্ট ফুটবল, তাহলে আসলো ফুটবল, আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। নেক্সট লাস্ট দেখো, তুমি ইংরেজি পছন্দ করো, এটাও একই স্ট্রাকচার, তাহলে প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে, সাবজেক্ট এখানে কে, তুমি, তুমি থেকে ইউ, এটা কমপ্লিট। এরপরে কি নিয়ে আসতে হবে, ভার্ব, ভার্ব কি রয়েছে দেখো, পছন্দ করা, এখানে এইটা গুলিয়ে ফেলে, যেটা বেশিরভাগ স্টুডেন্টেরা করে, এখানে করোটাকে কি করে ওরা ভার্ব নিয়ে নেয়, না পছন্দ করো এটা একটাই ভার্ব, তাহলে পছন্দ করো ইংরেজি কি, লাইক, তাহলে ইউ লাইক, শেষে থাকলো কি অবজেক্ট, অবজেক্ট কি রয়েছে এখানে, ইংরেজি, তাহলে ইংরেজি ইংলিশ, এই হয়ে গেল আমাদের ইউ লাইক ইংলিশ, তুমি ইংরেজি পছন্দ করো, ইউ লাইক ইংলিশ। এরপরে আমরা যেটা আলোচনা করব, এদেরকে ইন্টারোগেটিভের কিভাবে স্ট্রাকচার, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কিভাবে জিজ্ঞাসাসূচকমূলক বাক্যে কথা বলতে পারি। এটা হচ্ছে দেখো, এদের স্ট্রাকচার রয়েছে নির্দিষ্ট করে, ইন্টারোগেটিভে ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ জিজ্ঞাসামূলক বাক্য। প্রথমটা দেখো কি রয়েছে, সে কি চিঠি লেখে, সে কি চিঠি লেখে, একে আমাদের কি স্ট্রাকচার ফলো করতে হবে, ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে দেখো কিভাবে করতে হবে, এখানে দেখো কি রয়েছে, সে কি চিঠি লেখে, প্রথমে ডু অথবা ডাজ, ডুটা কাদের ক্ষেত্রে, ডুটা প্লুরালের ক্ষেত্রে এবং আইয়ের ক্ষেত্রে, আর ডাজটা হবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি সি ইট এদের ক্ষেত্রে। এখানে যেহেতু সে, সে ইংরেজি কি, হি, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর ক্ষেত্রে ক্লিয়ারলি ভাবে ডাজ নিয়ে আসতে হবে, তাহলে আমরা ডু ডাজের একটাকে নিয়ে আসবো প্রথমে, তাহলে আমরা নিয়ে এলাম ডাজ। নেক্সট কি বলেছে, সাবজেক্ট নিয়ে আসতে, এখানে সাবজেক্ট কে বলো তো, সে, সে ইংরেজি হি, তাহলে সাবজেক্ট চলে এলো। এরপরে কি বলেছে, নিয়ে আসতে ভার্ব, ভার্ব হচ্ছে লেখা, লেখা ইংরেজি কি, রাইট, সেখান থেকে রাইট নিয়ে এলাম। এখানে আমরা রাইটের পরে এস বাই এস কেন দিলাম না, যেহেতু আমরা ডাজ দিয়েছি, ঠিক আছে, এর জন্য এস বাই এস হবে না। লাস্ট বাকি থাকলো কি অবজেক্ট, অবজেক্ট কি চিঠি, সেই সূত্রে এ লেটার। তাহলে এটা হলো একটা প্রথম বাক্য জিজ্ঞাসামূলকের। নেক্সট বাক্য দেখো, তাহারা কি বাজারে যায়, তাহারা কি বাজারে যায়, কোশ্চেন করছি, তাহারা কি বাজারে যায়, এটাকেও সেম স্ট্রাকচার, তাহলে এটা তাহারা, তাহারা হচ্ছে বহু বচন অর্থাৎ প্লুরাল, এদের ক্ষেত্রে কি হবে, ডু, তাহলে প্রথমে আমরা ডু নিয়ে এলাম, তাহলে ডু বা ডাজের কাজ শেষ। নেক্সট কি সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি তাহারা, তাহারা ইংরেজি দে, তাহলে আমাদের সাবজেক্টের কাজ কমপ্লিট হয়ে গেল। নেক্সট কি বলেছে, ভার্ব নিয়ে আসতে বলেছে, এখানে ভার্ব কি বলতো, তারা কোথায় যায়, যাওয়া, যাওয়া ইংরেজি কি গো, তাহলে গো, ভার্ব হয়ে গেল। এবারে কি বলেছে, অবজেক্ট নিয়ে আসতে, অবজেক্ট কি বাজারে, টু মার্কেট। তাহলে এটা ছিল আমাদের কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্টারোগেটিভে করা হয়। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিভাবে নেগেটিভ বাক্যগুলো বলতে হয় সেটা আমরা দেখে নেবো একবার। নেগেটিভ স্ট্রাকচারটা হচ্ছে সিম্পল, একেবারে প্রায় প্রায় তুমি বলতে পারো জাস্ট অ্যাসার্টিভের মতো, শুধুমাত্র কি হবে, ডু বা ডাজ একটা যোগ হয়ে যাবে। এখানে দেখো সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমরা একটা ট্রান্সলেশন করে দেখি কিভাবে বোঝা যায় কিনা। আমরা ফুটবল খেলি না, কি বললাম, আমরা ফুটবল খেলি না, এটাই কিভাবে স্ট্রাকচার বলেছে, সাবজেক্ট,
সাবজেক্ট কি আমরা, আমরা থেকে কি এলো উই, তাহলে আমাদের সাবজেক্টের কাজ কমপ্লিট হয়ে গেল। নেক্সট বলেছে ডু অথবা ডাজ, এবারে উইটা প্লুরাল, এদের ক্ষেত্রে ডু হবে, তাহলে উই ডু। এরপরে কি লাগাতে বলেছে, এটা কমপ্লিট হয়ে গেল ডু ডাজে। নট লাগাতে বলেছে নট, তাহলে আমরা নট নিয়ে এলাম। এরপরে কি বলছে ভার্ব, এখানে ভার্ব কি বলতো খেলা, খেলা ইংরেজি প্লে। লাস্ট কি বলেছে অবজেক্ট নিয়ে আসতে বলেছে, ঠিক আছে, এই অবজেক্ট, অবজেক্ট হচ্ছে কি ফুটবল, এখানে এটাও কমপ্লিট হয়ে গেল ফুটবল। তাহলে আমরা ফুটবল খেলি না, উই ডোন্ট প্লে ফুটবল। নেক্সট বাক্য দাও, তুমি ইংরেজি পছন্দ করো না, তুমি ইংরেজি পছন্দ করো না। তাহলে এখানে একই স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট তুমি, তুমি ইংরেজি ইউ, এটা তো কমপ্লিট হয়ে গেল। এরপরে কি বলছে ডু অথবা ডাজ, ইউর পরে যেটা বসে সেটা হচ্ছে ডু, তাহলে ডু ডাজের একটা পার্ট কমপ্লিট হয়ে গেল। এরপরে বলেছে নট লাগাতে, নট নিয়ে এলাম, নটের কাজ শেষ। এরপরে বলেছে কি ভার্ব নিয়ে আসতে, ভার্ব হচ্ছে পছন্দ করা লাইক। নেক্সট কি বলেছে অবজেক্ট নিয়ে আসতে, অবজেক্ট কি ইংরেজি, এটা দেখে ইংলিশ। তাহলে এই বাক্যটাও সম্পূর্ণ হয়ে গেল, এটা কি তুমি ইংরেজি পছন্দ করো না, ইউ ডোন্ট লাইক ইংলিশ। নেক্সট এবারে আমরা যাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে এখন আমরা আলোচনা করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। এখানে দেখো লেখা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের মানে কি বর্তমানে কোনো কাজ হইতেছে, বর্তমানে কোনো কাজ হইতেছে বা চলিতেছে, ঠিক আছে। তাহলে এর স্ট্রাকচারটা দেখো, অর্থাৎ গঠন, গঠনটা কি রয়েছে, এর গঠনটা রয়েছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এই ধরনের বাক্যগুলো চেনার একেবারে সহজ উপায়, এদের শেষে কি থাকবে তেছি বা তেছো বা তেছি, এই জিনিসগুলো এই ধরনের বাক্যের শেষে থাকবে। তাহলে আছে কিনা এটা তো আমরা দেখবো, আর সঙ্গে ট্রান্সলেশনটাও খুব ভালো করে দেখতে হবে, ঠিক আছে। প্রথমটা দেখো, এক্সাম্পলটা দেখো, সে ফুটবল খেলিতেছে, সে ফুটবল খেলিতেছে, এর খেলিতেছে এর শেষে কি আসছে দেখো তেছি, তেছি, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। সেকেন্ডের শেষে আসছে দেখো গাইতেছে, লাস্টে আসছে দেখো শিখিতেছি, তাহলে তেছি তেছো তেছে এগুলো থাকলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা ডাইরেক্ট চলে যাবো কোথায় ট্রান্সলেশনে, ট্রান্সলেশনে দেখো সে ফুটবল খেলিতেছে, এখানে কি বলেছে আমাদের সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারে করতে হবে। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট নিয়ে আসবো, এখানে সাবজেক্টকে সে, সে ইংরেজি হি, তাহলে সাবজেক্টের কাজ কমপ্লিট হয়ে গেল। এরপরে কি বলছে এম ইজ আর, হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এদের ক্ষেত্রে ইজ হয়, ঠিক আছে, তাহলে হি ইজ, এখানে পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এরপর নেক্সট বলেছে ভার্ব নিয়ে আস, এখানে ভার্ব দেখো খেলা, খেলা ইংরেজি কি প্লে, এটা হয়ে গেল। এরপরে বলছে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তাহলে প্লেইং। লাস্ট কি থাকলো অবজেক্ট, এখানে অবজেক্ট কি বলেছে যেটা বাকি থাকলো ফুটবল, তাহলে ফুটবল ইংরেজি ফুটবল, তাহলে সে ফুটবল খেলিতেছে, হি ইজ প্লেইং ফুটবল, জাস্ট এক দুবার প্র্যাকটিস করো, সে ফুটবল খেলিতেছে, হি ইজ প্লেইং ফুটবল। নেক্সট দেখো তাহারা একটি গান গাইতেছে, সেম স্ট্রাকচার, তাহলে তাহারা ইংরেজি কি প্রথমে সাবজেক্ট, তাহারা ইংরেজি দে, তাহলে সাবজেক্টের কাজ কমপ্লিট হয়ে গেল। এবারে বলছে অ্যামিজারের ফর্মটা নিয়ে আসতে হবে, এখানে দেটা হচ্ছে প্লুরাল, আর প্লুরালের ক্ষেত্রে আর হয়, তাহলে আর হলো দে আর। এরপরে বলেছে ভার্ব, এখানে কি ভার্ব গাওয়া, ঠিক আছে, গাওয়াটা হচ্ছে এখানে ভার্ব, তাহলে গাওয়া ইংরেজি সিং, সিং নিয়ে এলাম, এবং বলেছি ভার্বের পরে আইএনজি যোগ করতে, তাহলে সিঙ্গিং। আর লাস্ট কি বলেছে অবজেক্ট, অবজেক্ট থেকে গেল একটি গান, এ সং, তাহলে তাহারা একটি গান গাইতেছে, দে আর সিঙ্গিং এ সং। লাস্ট এক্সাম্পলটা দেখো, আমি ইংরেজি শিখিতেছি, এটাই কীভাবে ট্রান্সলেশন হবে, একই স্ট্রাকচার, তাহলে প্রথমে সাবজেক্ট, সাবজেক্টকে আমি, আমি থেকে আই, তাহলে আমি থেকে আই, এটা কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে অ্যামিজার, অ্যামিজারে কোনটা হবে আইয়ের পরে এম হল, ঠিক আছে, তাহলে আই এম। এরপরে কি বলেছে ভার্ব, ভার্ব কি শেখা, শেখা ইংরেজি লার্ন, তাহলে আমরা লার্ন নিয়ে এলাম। সেখান থেকে কি বলেছে ভার্ব প্লাস আইএনজি লার্নিং। এরপরে বলেছে অবজেক্ট, অবজেক্ট কি হলো এখানে যেটা বাকি আছে ইংরেজি, তাহলে ইংলিশ, তাহলে কি হলো আমি ইংরেজি শিখিতেছি, আই এম লার্নিং ইংলিশ। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্বাভাবিকভাবে এই গঠন তোমাদেরকে ফলো করে ট্রান্সলেশন করতে হবে। এবারে আমরা যাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কীভাবে ইন্টারোগেটিভ করতে হয়। এই ইন্টারোগেটিভটা একটু টাফ বলে মনে করে ছেলেরা, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ শুধুমাত্র এই যে অ্যামিজারের ফর্মাটটা রয়েছে একে সামনে নিয়ে চলে আসতে হবে। তাহলে দেখো এখানে স্ট্রাকচার হচ্ছে অ্যামিজার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে ফার্স্ট এক্সাম্পল বলে দাও, সে কি ফুটবল খেলিতেছে,
কোশ্চেন করছে সে কি ফুটবল খেলিতেছে, তাহলে প্রথমে কি বলেছে অ্যামিজারের যে কোনো একটা, তাহলে হির পরে কি হয় ইজ হয়, সেই কারণে আমরা অ্যামিজারে ইজ নিয়ে এলাম। তাহলে এই পার্টটা কমপ্লিট হয়ে গেল। এরপরে কি বলেছে সাবজেক্ট নিয়ে আসতে, এখানে সাবজেক্ট দেখো সে ইংরেজি হি, তাহলে আমরা হি নিয়ে এলাম, এখানে সাবজেক্টও কমপ্লিট হয়ে গেল। এরপরে কি বলছে ভার্ব নিয়ে আসতে হবে, ভার্ব কি খেলা, খেলা ইংরেজি প্লে, প্লে থেকে তারপরে বলছে ভার্বের শেষে আইএনজি প্লেইং, তাহলে ভার্বও কমপ্লিট হয়ে গেল আইএনজিও কমপ্লিট হয়ে গেল। তো সে কি বলেছে থাকবে অবজেক্ট, তাহলে এখানে অবজেক্টটা কি বলতো ফুটবল, ফুটবল ইংরেজি ফুটবল। এবং শেষে কিন্তু আরো একটা জিনিস থেকে গেছে, অনেক ছেলে মেয়ে এইখানেই ভুল করে দেয়, এখানেই শেষ করে দেয়, কিন্তু শেষে থেকে যে দেখো ইন্টারোগেটিভ মার্ক, ইন্টারোগেটিভ মার্ক দিতেই হবে, তোমরা তো এটা জিজ্ঞাসা মূলক বাক্যে করছো, তাহলে সে কি ফুটবল খেলিতেছে, ইজ হি প্লেইং ফুটবল, শেষে কিন্তু জিজ্ঞাসার জন্য, এটা মাথায় রাখবে। নেক্সট দেখো তাহারা কি একটি গান গাইতেছে, তাহলে একই রকম স্ট্রাকচার, তাহলে এখানে কি বলেছে অ্যামিজারের যে কোনো একটা আমরা আর নিয়ে আসবো, কারণ এই আরটা যেহেতু দেখে রেফার করছে আর দিয়ে যেহেতু প্লুরাল তার আগে আর বসবে। এরপরে কি বলেছে সাবজেক্ট, সাবজেক্ট কি তাহারা, তাহারা ইংরেজি দে। এরপরে কি বলেছে ভার্ব, ভার্ব হচ্ছে এখানে গাওয়া, গাওয়া ইংরেজি সিং, আর ভার্বের শেষে আইএনজি, তাহলে সিঙ্গিং। এরপরে বাকি থেকে গেল কি অবজেক্ট, অবজেক্ট হচ্ছে দেখো একটি গান, এ সং, তাহলে তাহারা কি একটি গান গাইতেছে, আর দে সিঙ্গিং এ সং, এটা তো ছিল ইন্টারোগেটিভ। এবারে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিভাবে নেগেটিভ করতে হয় তার স্ট্রাকচারটা জেনে নেব, এটা সেই অ্যাসাটিভেরই মতো, এবং জাস্ট শুধুমাত্র একটা নট যোগ হয়ে যাবে অ্যামিজারের পরে। দেখো এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আমি ইংরেজি শিখিতেছি না, আমি ইংরেজি শিখিতেছি না, তাহলে প্রথমে বলেছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমি, আমি থেকে আই, এরপরে অ্যামিজার, এরপরে এম বসে, এটাও কমপ্লিট হয়ে গেল। এরপরে বলেছে দেখো নট নিয়ে আসতে, নট, নট নিয়ে এলাম। এরপরে বলছে ভার্ব নিয়ে আসতে, ভার্ব শেখা, শেখা ইংরেজি লার্ন। এরপরে বলছে ভার্বের আইএনজি যোগ করো, তাহলে আইএনজি লার্নিং, ক্লাস কি থেকে যাচ্ছে অবজেক্ট, অর্থাৎ এখানে অবজেক্ট হচ্ছে কি বলতো ইংরেজি, ইংরেজি ইংলিশ, তাহলে হয়ে গেল আমি ইংরেজি শিখিতেছি না, আই এম নট লার্নিং ইংলিশ, কিন্তু আমরা তো ইংরেজি শিখছি, ঠিক আছে। এবারে আমরা যাবো তাহলে প্রেজেন্ট পারফেক্ট, ওকে। এখন আমরা আলোচনা করবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা কি দেওয়া রয়েছে, কাজটি এইমাত্র শেষ হয়েছে বোঝাতে, ঠিক আছে, কাজটি এইমাত্র শেষ হয়েছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর স্ট্রাকচারটা দেখে নাও একবার, এখানে দেওয়া রয়েছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট, এবং এই ধরনের বাক্যগুলো চেনার জন্য যেগুলো থাকে বাক্যের শেষে ছি বা ছে বা ছু, এগুলো এই বাক্যের শেষে আসছে কিনা এটাও আমরা দেখবো, সঙ্গে সঙ্গে আমরা ট্রান্সলেশনটাও এখান থেকে দেখে নেবো। দেখো ফার্স্ট এক্সাম্পলে রয়েছে নেহা এইটা করেছে, কি বললাম নেহা এইটা করেছে, শেষে কি আসছে দেখো ছে আসছে, তাহলে এটা তো আমরা জেনে নিলাম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট দেখো ছি এসছে এখানে, তারপরে এসছে ছে, তারপরে ছে ছে, এবং এখানে দেখো রয়েছে গিয়েছে, তাহলে এটা আমরা জেনে নিলাম ছি ছে ছো, এই জিনিসগুলো যদি বাক্যের শেষে থাকে তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এর গঠনটা তো আমরা আগে জেনে নিলাম। এবারে আমরা ট্রান্সলেশনে সরাসরি চলে আসবো, নেহা এইটা করেছে, ঠিক আছে, তাহলে বলেছে প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে, আমরা সাবজেক্ট নিয়ে আসবো নেহা, নেহা থেকে নেহা এলো, তাহলে আমাদের সাবজেক্টের কাজ কমপ্লিট। এবারে আমাদেরকে কি করতে হবে হ্যাভ অথবা হ্যাজ, এই যে হ্যাভটা রয়েছে না এটা প্লুরালের ক্ষেত্রে এবং আইয়ের ক্ষেত্রে, আর হ্যাজটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হি সি বা ইটের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে নেহা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর ক্ষেত্রে আমরা এই হ্যাভ হ্যাজের কিটা নিয়ে আসবো হ্যাজ। এরপরে বলেছে দেখো V3 বলতে কি বলতো, শুধুমাত্র ভি থাকলে সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, V3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমাদের এখানে V3 নিয়ে আসতে হবে, এখানে ভার্বকে করেছি, করা ইংরেজি ডু, ডু থেকে দেখো ডু ডিড ডান, ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে পাস্ট ফর্ম, আর ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে সেখান থেকে V3 এলো ডান, এবং শেষে থাকছে কি দেখো এইটা, তাহলে আমরা অবজেক্ট হিসেবে নিয়ে এলাম এইটা দিস, ঠিক আছে, নেহা হ্যাজ ডান দিস। তাহলে নেক্সট এক্সাম্পল দেখো, আমরা টসে জয়লাভ করেছি, তাহলে আমরা এখানে প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে, আমরা থেকে উই, তারপরে হ্যাভ হ্যাজের যেটা নিয়ে আসতে হবে আমরা নিয়ে এলাম উই যেহেতু প্লুরাল, তাহলে এর ক্ষেত্রে হ্যাভ। তারপরে কি বলেছে V3, এখানে জয়লাভ করা হচ্ছে ভার্ব, ভার্ব জয়লাভ করা ইংরেজি উইন, উইন ওন ওন, এটা হচ্ছে V3। আর কিসে অবজেক্ট থাকলো টসে, ইন দা
টস, তাহলে আমরা টসে জয়লাভ করেছি, উই হ্যাভ ওন ইন দ্য টস। নেক্সট এইভাবে রয়েছে দেখো, রাম ভাত খেয়েছে, রাম হ্যাজ ইটেন রাইস, রহিম তার দায়িত্ব করেছে, রহিম হ্যাজ ডান হিজ ডিউটি, সূর্য পূর্ব দিকে উঠেছে, দ্য সান হ্যাজ রাইজেন ইন দ্য ইস্ট, সূর্য অস্ত গিয়েছে এখন, দ্য সান হ্যাজ সেট নাও। তোমাদের এই স্ট্রাকচার ফলো করে ট্রান্সলেশনগুলো করতে হবে, ঠিক আছে। এবারে আমরা যাব ইন্টারোগেটিভ। তাহলে এখন আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। এর স্ট্রাকচার রয়েছে দেখো, হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট এবং শেষে ইন্টারোগেটিভ মার্ক। একটা এক্সাম্পল দেখো, আমরা কি টসে জয়লাভ করেছি, আমরা কি টসে জয়লাভ করেছি। এখানে দেখো কিভাবে করতে হবে, প্রথমে হ্যাভ অথবা হ্যাজ, তাহলে আমরা উই যেহেতু প্লুরাল তাহলে হ্যাভ নিয়ে এলাম, তাহলে হ্যাভ হ্যাজের পার্টটা কমপ্লিট। এরপরে বলছে সাবজেক্ট, সাবজেক্ট এখানে আমরা, আমরা থেকে উই। তারপরে কি বলেছে দেখো, V3 নিয়ে আসতে বলেছে, ভার্ব জয়লাভ করা উইন, সেখান থেকে এখানে দেওয়া রয়েছে দেখো উইন ওন ওন, V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে ওন, হ্যাভ উই ওন। আর এখানে বলেছে এবারে শেষে কি রয়েছে অবজেক্ট টসে, এখানে ইন দা টস, তাহলে আমরা কি টসে জয়লাভ করেছি, এটাকে কিভাবে ট্রান্সলেশন করতে হবে, হ্যাভ উই ওন ইন দ্য টস, আমরা কি টসে জয়লাভ করেছি, এবং শেষে ইন্টারোগেটিভ মার্ক। নেক্সট দেখো, সূর্য কি উঠেছে, সূর্য কি উঠেছে কোশ্চেন করা হচ্ছে, এখানে সানটা কি, সানটা হচ্ছে সিঙ্গুলার, এই জন্য হ্যাভ এর যেটা রয়েছে সেটার ক্ষেত্রে হ্যাজ হয়, তাহলে হ্যাজ নিয়ে এলাম। এরপরে বলেছে সাবজেক্ট নিয়ে আসতে, সাবজেক্ট হচ্ছে সূর্য, সূর্য থেকে দা সান, তারপরে কি বলেছে এখানে V3 অর্থাৎ ওঠা, ওঠা ইংরেজি কি রাইজ, রাইজ থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে রাইজেন, তাহলে সূর্য কি উঠেছে, হ্যাজ দ্য সান রাইজেন। এখন আমরা আলোচনা করব এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ নিয়ে। নেগেটিভ স্ট্রাকচারটা ঠিক সেই অ্যাসেটিভের মতো, শুধুমাত্র নট যোগ হয়ে যাবে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নট প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে দেখা যাক ট্রান্সলেশনের পার্টটা, রাম ভাত খায়নি, কি বললাম, রাম ভাত খায়নি, তাহলে রাম প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে বলেছে, সাবজেক্ট রাম, রাম থেকে রাম। এরপরে বলছে হ্যাভ হ্যাজের, তাহলে রাম যেহেতু সিঙ্গুলার তাহলে এর ক্ষেত্রে হ্যাজ, তাহলে হ্যাভ হ্যাজের পার্ট কমপ্লিট। এরপরে বলছে নট, নট নিয়ে এলাম। তারপরে বলছে V3, এখানে ভার্বকে খাওয়া, খাওয়া ইংরেজি ইট, ইট থেকে ইট এট ইটেন, ঠিক আছে, তাহলে V3 হলো ইটেন, আর অবজেক্ট কি থাকলো ভাত রাইস, তাহলে রাম ভাত খায়নি, রাম হ্যাজ নট ইটেন রাইস। নেক্সট রহিম তার দায়িত্ব করেনি, তাহলে সেম একই স্ট্রাকচার, তাহলে প্রথমে সাবজেক্ট, এখানে কি সাবজেক্ট রহিম, রহিম থেকে রহিম, তারপরে হ্যাভ হ্যাজ, রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর ক্ষেত্রে হ্যাজ, তাহলে এই পার্টটাও কমপ্লিট। এবার বলেছে নট নিয়ে আসতে, নট নিয়ে এলাম এখানে আমরা। তারপরে বলছে V3, V3 এখানে কি, এখানে করা, ভাগটা হচ্ছে করা, করা ইংরেজি ডু, ডু থেকে ডু ডিড ডান পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে আমরা ডান নিয়ে এলাম, V3 কমপ্লিট। এবং অবজেক্ট, অবজেক্ট কি তার দায়িত্ব, তার দায়িত্ব ইংরেজি হিজ ডিউটি, তাহলে রহিম তার দায়িত্ব করেনি, রহিম হ্যাজ নট ডান হিজ ডিউটি। এইভাবে তোমাদের অনেকগুলো এক্সাম্পল নিয়ে স্ট্রাকচার ফলো করে একে একে ট্রান্সলেশন করতে হবে। কোনো প্রবলেম হলে আবার তোমাকে রিপিট করে এই ভিডিওটা দেখতে হবে, তারপরে যদি কোনো রকমের প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও, অবশ্যই আমি তোমাদেরকে রিপ্লাই দেবো। এবারে আমরা যাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। ওকে, সো গাইজ দিস ইজ দ্য লাস্ট পার্ট, দিস ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেনার উপায় দেখো, বর্তমানে কোনো কাজ দীর্ঘকাল যাবত ধরে চলিতেছে এরকম বোঝে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে মেন পার্থক্য, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কাজটা দীর্ঘকাল যাবত বা বেশি সময় ধরে চলবে এরকম বোঝাতে। এবার স্ট্রাকচারটা দেখো, এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এদের নেগেটিভ করার সময় শুধুমাত্র তোমরা একটা হ্যাভেজের পরে এখানে একটা নট লাগিয়ে দেবে। ওকে, এবারে যদি তোমরা এদেরকে ইন্টারোগেটিভ করতে চাও তাহলে শুধুমাত্র এদের হ্যাভেজটাকে প্রথমে নিয়ে এলে ইন্টারোগেটিভও হয়ে যাবে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। আরেকবার বলে দিচ্ছি, নেগেটিভের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাভেজের পরে একটা নট নিয়ে আসতে হবে, আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি করতে হবে, এই হ্যাভেজকে তোমাদেরকে সাবজেক্টের প্রথমে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এবারে আমরা একেবারে ট্রান্সলেশনে যাবো। দেখো, এই ধরনের বাক্য হচ্ছে, সে 7 দিন ধরে জ্বরে ভুগিতেছে। কি বললাম, সে 7 দিন ধরে জ্বরে ভুগিতেছে। দেখো এখানে কি বলছে, 7 দিন ধরে, অর্থাৎ বেশি সময় ধরে বা দীর্ঘকাল যাবত ধরে বোঝাচ্ছে। এবং এই ট্রান্সলেশনটা দেখো, এখানে কি বলেছে, প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে, এখানে সাবজেক্ট হচ্ছে সে, সে থেকে হি, এরপরে বলছে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাজ হবে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ। এরপরে বিন নিয়ে আসতে বলেছে, এটা কমপ্লিট, বিন, বিন নিয়ে এলাম। এরপরে বলছে ভার্ব নিয়ে আসতে, ভার্ব কি ভোগা, ভোগা ইংরেজি সাফার, সাফার থেকে আইএনজি যোগ করতে বলেছে সাফারিং, তাহলে এই দুটো কমপ্লিট। লাস্ট অবজেক্ট, তাহলে ফ্রম ফেভার, জ্বর থেকে বা জ্বরে, তাহলে ফ্রম
ফেভার। এবারে কি বাই কি থেকে গেলে দেখো এখানে 7 দিন ধরে, এই যে দীর্ঘকাল যাবত এদের ক্ষেত্রে ফর ব্যবহৃত হয়, ফর 7 ডেজ। তাহলে আশা করি বুঝতে পেরেছো, সে 7 দিন ধরে জ্বরে ভুগিতেছে, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফেভার ফর 7 ডেজ। নেক্সট এক্সাম্পল দেখো, সোমবার থেকে বৃষ্টি হইতেছে, সোমবার থেকে বৃষ্টি হইতেছে। এখানে দেখো, এখানে যদি তোমরা বৃষ্টিকে সাবজেক্ট হিসেবে নাও তাহলে হবে না, কারণ এদের ক্ষেত্রে ইট নিয়ে আসতে হয় আর বৃষ্টিটাকে ভার্ব করতে হয়। তাহলে দেখো এখানে সাবজেক্ট নিয়ে আসতে বলেছে, সাবজেক্ট আমরা ইট নিয়ে এলাম। এরপরে বলছে হ্যাভ হ্যাজ, ইটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ। এরপরে বিন, বিন এলো। এরপরে বলেছি বৃষ্টিটাকে এদের ক্ষেত্রে ভার্ব করতে হয়, তাহলে রেন, রেন থেকে আইএনজি যোগ রেইনিং। এবারে বলেছে কি দেখো, সোমবার থেকে, সিন্স মানডে। আমরা এখানে কিন্তু ফর্মও করতে পারতাম, কিন্তু এখানে একটা পার্টিকুলার গ্রামাটিক্যাল রুলস রয়েছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এই ধরনের বাক্যে ফর্ম ব্যবহৃত হয় না। তাহলে ফর্মের পরিবর্তে কি ব্যবহৃত হয়? সিন্স। ভালো করে মনে রাখবে, এখানে ফর্ম ব্যবহৃত হয় না, ব্যবহৃত হয় সিন্স। তো এটা গেল কি, সোমবার থেকে বৃষ্টি হইতেছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে। এবারে দেখো, যেখানে এখানে যে জিনিসটা মেন জানার বিষয় সেটা হচ্ছে যে ফর কোথায় ব্যবহৃত আর সিন্স কোথায় ব্যবহৃত হয়। ফরটা ব্যবহৃত হয় দেখো, লেখা আছে পিরিয়ডের জন্য, অর্থাৎ দীর্ঘকাল যাবত, ফর 7 ডেজ, ফর 1 ইয়ার, ফর 1 মান্থ, ফর 1 ডে, ফর 1 আওয়ার, এটসেট্রা। কিন্তু সেন্সটা হচ্ছে দেখো নির্দিষ্ট উল্লিখিত সময় থেকে, অর্থাৎ বলা থাকবে যে কোন সময় থেকে। এখানে দেখো সোমবার থেকে, যদি থাকতো সকাল 9টা থেকে, সকাল থেকে, অথবা 2021 সাল থেকে, অর্থাৎ নির্দিষ্ট কোনো উল্লিখিত সময় উল্লেখ থাকবে। ঠিক আছে, তো তাহলে আমরা এখন জেনে নিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের লাস্ট প্রকারভেদ। অ্যান্ড হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে আজকের এই ভিডিওতে আমরা জানলাম প্রেজেন্ট টেন্সের 4টা প্রকারভেদ সম্বন্ধে এবং ডিটেলসে। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা এই ধরনের আরও বাক্য নাও, এই স্ট্রাকচার অনুযায়ী ভিডিওটা ফলো করে বারে বারে ট্রান্সলেশন করার চেষ্টা করো। যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ না পাস্ট টেন্সে যাবো না। ঠিক আছে, নেক্সট ভিডিও আমরা নিয়ে আসবো পাস্ট টেন্সের 4টা প্রকারভেদ নিয়ে। ঠিক আছে, আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানো, অবশ্যই রিপ্লাই দেবো। আমি তোমাদের সঙ্গে রয়েছি, বিকজ মাই মিশন ইজ টু হেল্প ইউ টু লার্ন অ্যান্ড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। ওকে, সি ইউ, বাই বাই।